আর্জেন্টিনা, ঘাস জমিনে ইতিহাস ও প্রতিশোধের প্রতিচ্ছবি। ফুটবল মাঠের লড়াই যখন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে, তখন তা কেবল 90 মিনিটের খেলা থাকে না। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, এই নাম দুটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে দুই ভিন্ন মহাদেশের অহংকার, পুরনো রাজনৈতিক ক্ষত এবং ফুটবলের চিরন্তর উত্তেজনা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব কেন এই লড়াইটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলীয় মহাকাব্য। ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড আর লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। দুই দেশের ফুটবল দর্শন সম্পূর্ণ ভিন্ন। একদিকে ইংল্যান্ডের সুশৃঙ্খল গাণিতিক এবং শারীরিক শক্তির খেলা, অন্যদিকে আর্জেন্টিনার ছন্দময় সঙ্গীত এবং শিল্পসম্মত ফুটবল। যখন এই দুই ভিন্ন মহাদেশীয় ধারা দেখা হয়, তখন সেটি হয়ে ওঠে ফুটবলীয় অভিজাত্য আর লাতিন জাদুর লড়াই। আন্তঃমহাদেশীয় এই সংঘাত কেবল গোল করার লড়াই নয়, এটি নিজেদের ফুটবল সংস্কৃতি শ্রেষ্ঠত্বের প্রমাণের যুদ্ধ। কিন্তু এই লড়াইয়ের উত্তেজনা মাঠের চৌহদ্দি ছড়িয়ে যায়। এর গভীরে পতিত আছে রাজনৈতিক ইতিহাসের তিক্ত সব অধ্যায়। বিশেষ করে 1982 সালের ফকল্যান্ডস যুদ্ধের কথা না বললেই নয়। সেই সংঘাত দুই জাতির সম্পর্কের তিক্ততাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিল যে ফুটবল মাঠটি হয়ে দাঁড়িয়েছিল জাতীয় আবেগের লড়াইয়ের ক্ষেত্র। যখনই এই দুই দেশ মাঠে নামে, এই পুরনো রাজনৈতিক বারুদ যেন আবার জ্বলে ওঠে। প্রতিটি পাস আর ট্যাকেল হয়ে ওঠে জাতীয় মর্যাদার প্রতীক। এই রাজনৈতিক অস্থিতির প্রতিফলন আমরা দেখেছি 1986 সালের বিশ্বকাপে। ডিয়েগো মারাদোনার সেই অবিস্মরণীয় হ্যান্ড অফ গড গোল থেকে শুরু করে গোল অফ দ্য সেঞ্চুরি, যা ইংল্যান্ডের জন্য ছিল চরম অপমানের, আর আর্জেন্টিনার জন্য ছিল ইতিহাসের সেরা প্রতিশোধ। গুলোতে বেকহামের সেই বিতর্কিত লাল কার্ড কিংবা টাইব্রেকারের বিদায়ী দীর্ঘশ্বাস প্রতিটি মুহূর্তে দুই দলের সমর্থকের মনে চিরস্থায়ী ক্ষত জয়ের নেশা জাগিয়ে রেখেছে। এই তিক্ত স্মৃতি প্রতিটি অধ্যায় আজও দর্শকের রক্তে হিম ধরিয়ে দেয়। খেলার দিকে তাকান, ইংল্যান্ডের সমর্থকদের কণ্ঠে থাকা দি লায়ন্স এর গর্জন আর আর্জেন্টিনার সমর্থকদের প্রাণ ঢালা গান। এই ম্যাচটি সমর্থকদের কাছে শুধু ফুটবল খেলা নয়, এটি তাদের অস্তিত্বের লড়াই। প্রতিটি ম্যাচে হাজার হাজার মাইল ফলক দূর থেকে আসা দর্শকদের কান্নার শব্দ কিংবা জয়ের উল্লাস প্রমাণ করে এই ম্যাচ ঘিরে মানুষের আবেগ কতটা গভীর। লড়েন মাঠে আর সমর্থকরা ভালোবাসা আর প্রার্থনা দিয়ে। ইতিহাসের পাতা উল্টে আজ আমরা দাঁড়িয়েছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আজ যারা মাঠে নামছেন, তাদের কাঁধেও সেই পুরনো অগ্রাধিকারের বোঝা। একদিকে বর্তমানের ইংলিশ সুপারস্টার যারা ইতিহাসের দায় মেটাতে মরিয়া, অন্যদিকে আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের তারকা যারা নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর। বিশ্বকাপ 2026-এর সেমিফাইনাল কি পুরনো তিক্ততা মুছে নতুন দিগন্ত খুলবে, নাকি আবারও কোনো বিতর্কিত মুহূর্ত ইতিহাসের পাতায় যোগ হবে? এর আগে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছিল 15 বার। 6টি ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড এবং 5টি ম্যাচ ড্র হয় এবং 2টি ম্যাচ আর্জেন্টিনা জিতে নেয়। ইতিহাসের এই সমীকরণ কি ফুটবল বিশ্বকাপের এই সেমিফাইনালে কোনো প্রভাব পড়বে? 90 মিনিট পরে যখন বাঁশি বাজবে, হয়তো ইতিহাস আবারও নতুনভাবে লেখা হবে। মাঠের লড়াই শেষ হবে, কিন্তু ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার এই রেশারেশি, এই আবেগ আর এই রাজনৈতিক ফুটবলীয় সমীকরণ অমর হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। এই সেমিফাইনালে আপনারা কার সমর্থন করছেন? মন্তব্য করে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকুন ক্রিক ফুড ক্যাফেনের। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।